হ্যাঁ, তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে তুমি স্কোয়ার করার চেষ্টা করবা। তার আগে দেখবা যে কোনটার মাঝখানে মাইনাস আছে, দেখো সবগুলোর আগে মাইনাস, মাঝখানে মাইনাস, তার মানে সবগুলার যে কোনোটা হতে পারে। তো এইবার তুমি যদি বর্গ করো, দেখো এখানে এইটাকে যদি বর্গ করো তাহলে কি আসবে বলো দেখি? বর্গ করলে বর্গ মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস থেকে মাইনাস 2ab। তো মাইনাস 2ab মানে কি? মাইনাস 2 এর এ হলো কত? 2 ইন্টু এটা কত? 2i, ঠিক আছে, তাহলে হলো এটা কত? সরি, রুট 2 না, রুট 2i, রুট 2i, 2ab, বি মানে কি? রুট 2i, ঠিক আছে। তার মানে এখানে আমার হচ্ছেটা কত? এটা হয় না, ঠিক আছে। এটা যদি তুমি নাও তাহলে কি এটা হয়? এটা হয় না কিন্তু, তার মানে আমার প্রথম অপশনটা হবে না। তাই এবার এটা নিয়ে চিন্তা করতে দেখি এটা কি হয়। এটা হবে, এটা কিন্তু 8 রুট 2 হয়ে যাবে, 8 রুট 2 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাও হবে না, তার মানে এইটাও বাদ, এটাও বাদ। তার মানে আমার মাঝখানের এইখান থেকে কোন একটা হতে পারে, এটা হতে পারে, আবার কি হতে পারে? এটা হতে পারে। তো এইটার মধ্যে অ্যারেঞ্জটা দেখো, এটার অ্যারেঞ্জটা দেখো, এটার অ্যারেঞ্জটা দেখো, আর এটার অ্যারেঞ্জটা দেখো। আমি একটু জুম আউট করি, জুম করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো তুমি যখন স্কোয়ার করলা, বুঝছো, তুমি যখন স্কোয়ার করলা তখন এইটার স্কোয়ার করলে এটার মাঝখানে টার্মটা কি হবে? মাইনাস 2 ইন্টু রুট 2i, তার মানে 4 রুট 2i এলো, কিন্তু এখানে তো জাস্ট 4 দেওয়া, তার মানে আমার এই অপশনটা হবে না, আর এই একই কারণে এটাও হবে না, ঠিক আছে। তার মানে আমার এই দুইটা থেকে একটা হবে, ঠিক আছে। আমার চিন্তাটা কি? এই দুইটা থেকে একটা, এইটা না হয় এইটা। তো এখন তুমি চিন্তা করো যে এটার অ্যারেঞ্জটা কি, যে এটার অ্যারেঞ্জটা, আর এটার অ্যারেঞ্জটা কি। তো এই দুইটার অ্যারেঞ্জ দেখে বলো তো দেখি অ্যান্সার কোনটা হবে। আমি যে তোমাদেরকে বলছিলাম একটা সূত্র দিছিলাম, মনে আছে কিনা? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার পি প্লাস এ, যেখানে মাইনাস আছে দেখে মাইনাস, তারপরে রুট পি মাইনাস এ। মনে আছে সূত্রটা? পি মানে কত? মডুলাস। মডুলাস। তো এটার মডুলাস কত? 4√2, তাই কিনা? এটার জি মডুলাস ভাইয়া। 4√2, তারপরে কত এখানে নিতে হবে কি? 4√2, তার মানে পি প্লাস এ মানে কি? প্লাস 4, তাই না? এরকম না? আমার কথাটা কি বুঝতে পেরেছো, নাকি মাথার উপরে যাচ্ছে? বলো, বুঝতে পেরেছো নাকি মাথার উপরে যাচ্ছে? আমি জিনিসটা নির্ণয় করে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। দাঁড়াও, আমি নির্ণয় করে দিতেছি। দেখো এখানে আছে কি? 4 - 4 - 4i, এটা, তার মানে এটার মডুলাস কত বলো তো দেখি? 4√2 না? এটার মডুলাস হলো 4√2, ঠিক আছে। তো এখন তুমি যেটা চিন্তা করবা সেটা হলো এরকম, যে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 4√2 প্লাস 4 মাইনাস i 4√2, 4√2 কত? -4, ঠিক আছে। এটা হলো তোমার অ্যান্সার। তো এখন দেখো এটা কার সাথে মিলে। তার আগে তুমি এইখান থেকে ইয়া কমন নিতে পারো, 4 কমন নিতে পারো, ঠিক আছে। 4 কমন নিলে 4 কমন নিয়ে বাইরে করে নিয়ে আসতে পারো, সেটা করতে পারো। হ্যাঁ, 4 কমন নিয়ে নিতে পারো। দেখো 4 কমন নিলে কি হয়, আর এখানে তো 8 আছে না, রুট 8 মানে কি? 4 রুট 8 মানে হলো কি? 4 × 2, 4 × 2। তো দেখো তো এটা এটার ইয়া করলে কি হয়, এটা করলে কি হয়, এটা এটা মানে কি? এটা মানে কি বলতো দেখি? 2 বাইরে এসে যাবে, হ্যাঁ। এটা মানে কি? 4, এটা মানে 1 প্লাস মাইনাস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হবে অ্যান্সার তোমার, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তোমার এইখানে দেখো কি আছে, এটা হাফ, রুট টু কমন নেওয়া যাবে না, তো তোমার 4 কমন নেবে। 4 কমন নিলে বাইরে করে নিয়ে আসলে 2 আসবে। √2 প্লাস 1 মাইনাস i, এখানে সেম কত হয়? √2 প্লাস 1, হ্যাঁ। এটা যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে √2 মাইনাস 1, ঠিক আছে। তো 2 এর সাথে ইয়ে করলে এখানে জাস্ট √2 থাকবে। এই 2টা যদি তুমি বাইরে বাইরে করে নিয়ে আসো, এরপরে দেখো এখানে তোমার 8 ইয়া আছে, মানে 8 আছে, 8 আছে। তো কি আছে এটা? কোশ্চেনটার অ্যান্সারটা কি ভুল নাকি এটা? এত এর বর্গমূল নির্ণয় করো, এত এর বর্গমূল। দাঁড়াও দেখি এটা কি স্কোয়ার করি আমি, দুটা গুণ করো দেখি।
এটাকে স্কোয়ার করলে কি হয় 2 ইন্টু রুট 8 প্লাস 2 ইন্টু রুট 8 মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে হয় কত, সে লাস্টে হলো আই। তো এটা যদি আমি ইয়া করি তাহলে 2 ইন্টু রুট 8 স্কোয়ার রুট 8 জাস্ট মাইনাস 4 তাহলে হচ্ছে এটা কত 2 ইন্টু আই 2 ইন্টু কত, এটা কত জাস্ট 4 মানে 2 আই, তার মানে 4i, তার মানে এটা হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে মানে এটা, মানে তুমি এটা কি স্কোয়ার করতে পারো, এটা স্কোয়ার করলে এটা হয়। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ম্যাথটা কি বুঝতে পেরেছো সবাই? আমি জিনিসটা আবার বলতেছি, দেখো আমি জিনিসটাকে আবার আমি বলতেছি কাহিনীটা কি আমি বলতেছি, দেখো দাঁড়াও আমি মিলাইতে পারছি, দেখো আমি বলতেছি, দেখো তুমি যখন শোনো, তুমি যদি এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো যদি এইটা অ্যান্সার হয়, এটাকে স্কোয়ার করলে কি এটা পাওয়ার কথা। তুমি যেটা করবা সেটা হলো যে ইমাজিনারি যে পার্টটা আছে না সেইটাকে আনার চেষ্টা করবা। ইমাজিনারি পার্টটা কোথা থেকে আসে, যেখান থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার করার কারণে তো এগুলো থাকে না, এই ফর্মটা নিবা, ঠিক আছে। তখন আমরা যখন এটাকে স্কোয়ার করি a প্লাস বি, এটাকে যখন স্কোয়ার করি এটা আসে না, তো এই মাঝখানের এই জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করবা। তো এইটা হলো এ, এইটা হলো বি, তার মানে তুমি যদি ইয়া করো মানে গুণ করো 2 ইন্টু যে মাঝখানের ফর্মটা যদি নিয়ে আসতে চাও তাহলে 2 রুট ওভার রুট 8 প্লাস 2 রুট ওভার রুট 8 মাইনাস 2, এইটা হয়, এটা হলো মাঝখানের পয়েন্টটা, মাঝখানের অংশটুকু হয়। আর সাথে যেখানে আই আছে আইটা নিয়ে নিবা, ঠিক আছে। তো এখন দেখো এইটা মানে হলো তোমার কি, এটা মানে হলো তোমার 4i, ঠিক আছে। তার মানে এই যে এই 4i এর সাথে মিলা গেছে, আর একটাও তোমার 4i এর সাথে মিলবে না, কারণ এটা যদি নাও তাহলে 2 ইন্টু 4 ইন্টু রুট 2i এটা হয়, তার মানে 8 রুট 2 হয়, এখানে তো 8 রুট 2 নাই, ঠিক আছে, 8 রুট 2 তো নাই, বুঝতে পেরেছো আমার কথা? এখানে তো 8 রুট, পরেরটা আসলে হয়তো আর একটু ইজি হবে, পরেরটা করলে বোধহয় আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা, নতুন করছিলাম তো এই কারণে। দাঁড়াও পরেরটা দেখো, পরেরটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। পরে 64 নাম্বার যেটা সেটা একটু খেয়াল করো। এটাকে প্রথমে আমরা সাধারণ একটা ফর্ম নিয়ে নেব, এটাকে সাধারণ ফর্ম নিতে চাইলে কি করতে হবে দেখো তো, এটা কত আছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তারপরে কি করা লাগবে, যে আমি যেই ইয়াটা দেখেছিলাম বিল্ডিং ঘর কি 15 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 36 প্লাস আই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেম ভাবে 36 মাইনাস হচ্ছে প্লাস 20, ঠিক আছে। তাহলে এটা হইলো কত, উপরে কত হইলো মাইনাস 1 2 25 প্লাস আই 25, উপরে কত হচ্ছে 56। হ্যাঁ, এখন তুমি দেখবা যে এই 56 এই কোনটার মধ্যে আসে, ঠিক আছে, 56 কোনটার মধ্যে আসে মেন কথা, ঠিক আছে। এই 56 কিভাবে আসে দেখো, তুমি যদি এই যে এইটাকে যদি তুমি ইয়া করো 2 ইন্টু 4/56 হয়তো নাকি 56ই হয়, হ্যাঁ আচ্ছা 2 ইন্টু 4/5 ইন্টু 7/5, দেখো তো এটা 7/5 এটা দেখো 56 হয় কিনা, এটার সাথে এটা গুণ করলে কত হয় 28 হয় না, 4 সাথে 28, 28 সাথে 2 গুণ করলে কত হয় 56, আর এটা কি 25, 5 5 25, তার মানে এই জিনিসটা আসে, তার আমার অ্যান্সারটা হবে এটা, বুঝতে পেরেছো? মানে আমি এটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হবে দেখো তো, স্কোয়ার করা মানে কি, স্কোয়ার করা মানে হলো তোমার 4/5 কে স্কোয়ার করা প্লাস 2 ইন্টু 4/5 7/5 ইন্টু 7 প্লাস 7/5 আই কে স্কোয়ার করা, এটাকে স্কোয়ার করা। কিন্তু আমি সবগুলো না নিয়ে জাস্ট মাঝখানের এই টার্মটা নিতে যাচ্ছি, মাঝখানের টার্মটা নিলে আমার এই যে এই অবাস্তবটায় চলে আসবে, বুঝতে পেরেছো? আবার এটাকে যদি তুমি যে এই সূত্র নাও তাহলে দেখো কত আসে 2 ইন্টু হাফ ইন্টু 2/3i, ঠিক আছে। এটা করলে কিন্তু তোমার এই যে এটা আসে না, ঠিক আছে, নিচে তো 25 আসেই না, ঠিক আছে, আর 56 আসে না, কিন্তু এই যে এইটা নিলে দেখো এই 56/25 আসে। আমার কথাটা কি বুঝতে পারছো? আমার কথা হলো যে এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমি এটা ফিরে পাবো, বুঝছো সবাই? ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাই আপনি জিন দুইটা করাইলেন, একটা তো উত্তরের সাথে মিলে না। কই মিলে নাই, এটা তো মিলছে, জি জি এটা না তো ভাইয়া, এটা মিলে না, এটা ক নাম্বার দেওয়া, আর কোনটা? একটা বড় করে দেওয়া আছে স্যার। আচ্ছা তুমি দেখো আচ্ছা ঠিক আছে দেখো,
ভালো করে উত্তরটা দেখো তো কি আছে। ইসলাম, হ্যাঁ, 63 নাম্বার। জি ভাই দেখছি। আচ্ছা দাঁড়াও, আমি বলতেছি, মিলে দিচ্ছি। আর ইয়া ভাইয়া 64 নাম্বার কত? ভাই এখানে আপনার আর ভুল হয়েছে না, উপরেটা 15 বা হবে না, 48 মাইনাস 48 হবে না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। আচ্ছা দেখো আমার ইয়াটা করা ঠিক আছে কিনা, এই ভাগটা করা ঠিক আছে কিনা। জি না ভাই ভুল হয়েছে তো, কারণ 15 মাইনাস 48 হবে। 15 মাইনাস 48, দাঁড়াও দেখি তো। 15 মাইনাস 4 আর 6, 4, ও আল্লাহ, 48 তো ঠিক আছে, 34 লিখছি কি আমি। 48 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 15 মাইনাস 48 তাহলে হয় কত? মাইনাস 33। এবার ঠিক আছে মাজুন? জি ভাই এখানে ঠিক আছে, কিন্তু উত্তর আর আপনি এটা ঠিক আছে, এটা গুণ করলে ঠিক আছে। আর 36 মাইনাস 20, হ্যাঁ এটা ঠিক আছে না, 56 না? জি ভাই ঠিক আছে। 25। আচ্ছা, তো এখন দেখো তুমি যদি এটাকে ইয়া করো, এটাকে যদি স্কয়ার করো তাহলে তো এটা হওয়ার কথা না। এটা হবে স্কয়ার করলে এটাকে? জি না ভাই ওটা হবে না তো। এটাকে স্কয়ার করলে হবে? এটা হবে? জি না। এটা হবে না, কিন্তু এটাকে স্কয়ার করো। জি ভাই। তাহলে এটা কি অ্যান্সার হওয়ার কথা না তাহলে? জি ভাইয়া, কিন্তু তাহলে উত্তর হয়তো ভুল দেওয়া। উত্তরে ভুল দেওয়া। আর এটাকে স্কয়ার করলে হবে? জি না। এই তো। তাহলে দেখো এটাকে তুমি যদি স্কয়ার করো, সম্পূর্ণটাকে স্কয়ার করো, দেখো কি স্কয়ার করলে কি হয়। এই প্লাস মাইনাস তো চলে যাবে, স্কয়ার করলে প্লাস মাইনাস চলে যাবে। তো 4/5 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 4/5 7/5 i প্লাস 7i/5 স্কয়ার। ঠিক আছে, আমি জাস্ট এইটুকু নিছি, কারণ এইটুকু নিলেই হয়, এইটুকু নেওয়াই যথেষ্ট। ঠিক আছে, আবার এইটুকু নিলে দেখো এটা আসে, এই 56i/25 আসে। আবার এইটা দেখো, এটা কি, এটা হলো 16/25। আর এটা মানে কি, এটা মানে হলো মাইনাস, আয়ের জন্য মাইনাস 39/25। তো এই দুইটা বিয়োগ করো, কত আসে? 33 আসে না, মাইনাস 33/25 আসে না? তার জি মানে ভাই ঠিক আছে। এটা আসতেছে, মানে এই বাস্তব অংশটুকু না নিয়ে আর তুমি জাস্ট কল্পিত অংশটুকু নিলেও ম্যাথটা হবে আর কি, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই, আবার ধরো তোমার যদি এরকম কোশ্চেন থাকে, ধরো তোমার কাছে এরকম একটা, আমি বলতেছি দেখো, ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে, ধরো দেখি জটিল সংখ্যাটা এরকম যে ধরো, আমি বই থেকে দিচ্ছি। যেমন ধরো তোমার কাছে আছে এরকম যে -7 প্লাস ধরো 24i। ঠিক আছে, এটার বর্গমূল নির্ণয় করতে হবে, বর্গমূল। ঠিক আছে, এটার অ্যান্সার গুলো হলো তোমার এরকম যে হ্যাঁ, এটার অ্যান্সার গুলো হলো এরকম যে ধরো 4 প্লাস মাইনাস ক, অপশন ক, প্লাস মাইনাস 4 প্লাস 4i, এটা হলো একটা অপশন খ। তারপরে ধরো এটা এরকম 3 প্লাস 4i, এটা একটা অপশন। তারপরে গ হলো ধরো এরকম যে 5 প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2i, এটা আরেকটা অপশন। আর একটা হলো ঘ, ঘ ধরো নান বা কিছু একটা দেওয়া। ঠিক আছে, যেমন ধরো যেরকম প্লাস মাইনাস 2 প্লাস 3i, এটা হলো আরেকটা অপশন। তো এখন তোমার কোশ্চেনটা হলো যে এটার অ্যান্সারটা কি। ঠিক আছে, এটার বর্গমূলটা কি, এটা হলো কোশ্চেন, কোশ্চেন। তো এখন খ কোনটা হবে? খ নাম্বার ক নাম্বারটা খ হওয়ার কথা। নাম্বার হ্যাঁ, কিভাবে পেলাম দেখো, প্রথমে দেখবো যে আমি প্লাস আছে কোথায়, যে এখানে প্লাস আছে, তো তাহলে প্লাস কোনটা কোনটা আছে, দেখো তিনটার মধ্যে প্লাস আছে, এটার মধ্যে প্লাস নাই, তার মানে এটা হলো কাটা, এটা ভুল, এটা বাদ। এখানে মাইনাস আছে, এই কারণে এটা বাদ। তো তারপরে দেখবো যে এই 24i কোথায় হয়, দেখো এখানে দাও 2 ইন্টু 16, তাই না, 4 4 16, তাহলে এটা 24 হইতেছে না, 24i হইতেছে না। এটা দেখো 2 ইন্টু 3 4 12, এইখানে 12i, তার মানে এখানে 24 হইতেছে, তার মানে আমার অ্যান্সারটা এটা। ঠিক আছে, আবার এখানে দেখো 2 ইন্টু, আমার আইডিয়াটা কি তোমরা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ঠিক আছে, মানে আমরা বর্গমূল নির্ণয় করতে চাইলেও আমরা বর্গমূল নির্ণয়টা করব না, কি করব তাহলে? ইমাজিনারি পার্টটা নিব। হ্যাঁ, ইমাজিনারি পার্টটা সমান বানানোর চেষ্টা করব। এগুলাকে যে 2 দিয়ে গুণ করে, এটার সাথে এটা এবং এটার গুণ করে, আর তারপর সেটার সাথে 2 দিয়ে গুণ করি, সেটা যদি ইমাজিনারি পার্টের সমান হয় তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তারপর যদি এরকম থাকে, যেমন ধরো 7 মাইনাস 30 রুট 2i, ঠিক আছে, এইটা হলো তোমার কোশ্চেন। ঠিক আছে, তো এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা কষ্ট করে কিন্তু বর্গমূল নির্ণয় করব না। ঠিক আছে, এটার বর্গমূল কি কি অ্যান্সার হতে পারে দেখো, প্লাস মাইনাস ধরো 5 মাইনাস 2 রুট 2i, তারপরে ধরো খ প্লাস মাইনাস 5 মাইনাস প্লাস 3 রুট 2i, এটা হলো আরেকটা অপশন। তারপরে গ নাম্বার
ধরো এরকম প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2 আই, ঠিক আছে, এটা একটা অপশন, আর একটা হলো ঘ নান। এটার অ্যান্সার কি হবে? প্রথমে আমি দেখবো যে মাইনাস কোথায় কোথায় আছে, দেখো এখানে মাইনাস আছে, তো এখন তার মানে এটা হতে পারে, এটা হতে পারে, তার মানে এটা কোনোভাবেই হবে না। এখানে প্লাস আছে, এটা কোনোভাবেই হবে না। তারপরে দেখবো যে আমি গুণ করে, দেখো 2 ইন্টু 5, আর এটা কি 10 গ নাম্বারটা হবে। এটা আমার হচ্ছে না। গ 2 ইন্টু 5 আর 3 15 রুট 2 আই, ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে এখানে, তার মানে আমার 30 হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো আমার আইডিয়া? ভগ্নাংশ আকারে থাকলে কি করব? সেম, কোনো ইয়া নাই, এই যে এটা তো এটা তো ভগ্নাংশ আকারেই ছিল, এটা যেটা করলাম, এটা যেটা করলাম এটা তো ভগ্নাংশ আকারেই ছিল, 64 নাম্বারটা। বুঝতে পেরেছো? 64 নাম্বারটা তো ভগ্নাংশ আকারে ছিল, তাই না? আচ্ছা, তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে এটার অ্যান্সার কি হবে বলো? প্লাস মাইনাস রুট 2। প্লাস মাইনাস রুট 2, একদম ঠিক। কিভাবে হইলো? আই মানে কি? আই মানে 1/√2 ইন্টু 1 প্লাস আই। হ্যাঁ, আই মানে হলো রুট আই মানে হলো এই যে এটা, আই রুট আই মানে হলো এরকম প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, ঠিক আছে, আবার সাথে কি মাইনাস আই, এটা মানে কি, এটা মানে হলো প্লাস মাইনাস 1/√2 কত 1 মাইনাস আই, ঠিক আছে। এখন এটা কিন্তু বইয়ের মধ্যে আমি একটা এটা কিন্তু একটা ম্যাথ ছিল বইয়ের, ঠিক আছে, কয় নাম্বার ম্যাথ জানো আমি জানি না, তবে এটা একটা ম্যাথ ছিল। তো এখন তুমি যদি কমন নিয়ে নাও 1/√2 কমন নিয়ে নাও, তখন কি হবে 1 প্লাস আই মাইনাস প্লাস 1 মাইনাস আই, ঠিক আছে, এই মাইনাস আই চলে যাবে, 2 হবে, তার মানে এখানে কি 1/√2 ইন্টু 2, তার মানে কি √2 প্লাস মাইনাস, ঠিক আছে, তার মানে এটা হলো অ্যান্সার। আচ্ছা, তারপর 66 নাম্বারটার অ্যান্সার বলো তো দেখি, জাস্ট দেখা বলবো এটার অ্যান্সার কত। ক নাম্বার? ক নাম্বারটা হবে। আচ্ছা, প্রথমে 81 কে কি চতুর্থ মূল করো, 81 কে জাস্ট সিম্পল ক্যালকুলেটর দিয়ে করো, কত কত হয়? হ্যাঁ, কত হয়? 81 কে বলো, -3। 81 কে জাস্ট 81 কে করো, জাস্ট 3 হয়, 81 কে করলে 3 হয়। আমাদের সিস্টেমটা কি ছিল, বাক্স বাই √2, মানে প্লাস মাইনাস বাক্স বাই √2 1 প্লাস মাইনাস আই, এখানে কত বসাইতে হবে, 81 কে চতুর্থ মূল করে যা হয় সেটাই, তার মানে 3 বসাইতে হবে। তার মানে আমার দেখো এটা তো হবেই না, দেখো এটার ফর্ম নাই, এই ফর্ম এটা না, ঠিক আছে, এইটা তো হবে না, তাহলে হলেও হইতে পারে, এইটা হইতে পারে, এটা হইতে পারে, আর এটা হইতে পারে, ঠিক আছে। দেখো তার মানে আমার এটা মিলে গেছে যে এটার সাথে, ক নাম্বারের সাথে। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার তাহলে দেখি পরেরটা করো তো দেখি, পরেরটা চিন্তা করো তো দেখি, পরেরটা কি হবে, পরেরটা কি হবে, মানে এটা মানে কি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা মানে কি এইটুকু মানে মাইনাস জিরো জিরো। কে বলছে জিরো, এটা মানে কি মাইনাস ওমেগা, এটা প্লাস থাকলে তো জিরো হইতো, 1 প্লাস ওমেগা স্কয়ার, তখন তো জিরো হয়, তো এটা তো এখানে রয়ে গেল। আর 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা না, সেম ভাবে এটা, জি ভাইয়া ঠিক আছে, তার উপর স্কয়ার আছে এখানে, তারপরে প্লাস এটার কথা চিন্তা করো, এখানে তো মাইনাস ওমেগা স্কয়ার আছে, তার মানে এটুকু 1 প্লাস ওমেগা মানে কি হবে মাইনাস ওমেগা স্কয়ার, আর আগে থেকে মাইনাস ওমেগা স্কয়ার একটা আসছিল, তার উপর স্কয়ার, তার মানে এখানে কত আসতেছে -2 ওমেগা স্কয়ার, আর এখানে কি আসতেছে -2 ওমেগা স্কয়ার স্কয়ার। আচ্ছা, তার মানে এখানে কত হয় 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার হয় কত, ওমেগা টু দি পাওয়ার 4 মানে জাস্ট ওমেগা, তাহলে অ্যান্সারটা হয় কত 4 - 1 মানে কি এটা না, বলো, এই বুঝছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, এইটা তোমরা কোশ্চেনটা দেখা বলো অ্যান্সার কত বলো। আচ্ছা, এটার ফর্মটাকে দেখো, এটার ফর্মটা দেখো, যেটা এটা কিভাবে আছে, x - 1 প্লাস yi, তোমরা কি এখনো বলতে পারো না এটার অ্যান্সার কি হবে?
দেখো x প্লাস ওয়াই মানে কি z, এটুক আর এটুক মিলা z হয়। ঠিক আছে, তার মানে কি আমি কি বলছিলাম, দেখো এটা 1 মাইনাস, এটা কি এখানে -1, ঠিক আছে, এটা কিসের চেয়ে ছোট, 4 এর চেয়ে ছোট না? 4 থেকে ছোট হলে কি হয়, উপবৃত্ত হয় নাকি উপবৃত্ত। উপবৃত্ত হয়। তো এইখানে উপবৃত্তের সমীকরণ কোনটা, এটা একমাত্র উপবৃত্ত সমীকরণ। এটা হলো তোমার বৃত্তের সমীকরণ, দেখো ভালো করে, এটা বৃত্ত, এটা কি পরাবৃত্ত, ঠিক আছে, এটা হলো অধিবৃত্ত, এটা অধিবৃত্ত, আর এটা হলো কেবলমাত্র উপবৃত্ত। বুঝতে পেরেছো? কারণ আমি ম্যাথ কিন্তু করি নাই, জাস্ট এই ফর্মটা দেখছি, দেখে কিন্তু আমি বলে দিচ্ছি আমার অ্যান্সারটা কি। বুঝতে পেরেছো? এটা কুয়েট আসছিল। এই বুঝছো এটা নাকি মাথার উপর দেখেছে বলো? বুঝছি। ওকে, তারপরে তারপরটা দেখো এখানে কি বলছে, এখানে আছে তোমার জেড, জেড মানে কি 2 প্লাস আই, তারপরে আছে হলো z1 নাকি z2 প্রাইম, তাই না? z2 প্রাইম, z2 মানে কি, যেটা এটার প্রাইম না, সরি, বার, বার দিলে কি হয়, অনুবন্ধী বোঝায়। তার মানে অনুবন্ধী কি এমন, এই যে এখানে অনুবন্ধী দিচ্ছে না, অনুবন্ধী হলো এটা, এটার কি করতে হবে, মডুলাস নির্ণয় করতে হবে। মডুলাস মানে কি এটা, তো এটার মডুলাস কেমন হয়, এই দুটো গুণ করবা, বলো গুণ করবা কিনা? আলাদা আলাদা করে মডুলাস বের করব। হ্যাঁ আলাদা আলাদা। এটার মডুলাস কত, √5 ইনটু এটার মডুলাস কত, √10, তাহলে হলো কত বলো, 5 8/2 5 √2 না, এইখানে তো কি এটাও এরকম না, এটা কি √10 না, এবং এই দুইটা মিলে কি হয়, জাস্ট 5, এটা √2, তার মানে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা ঢাকা ইউনিভার্সিটি, দেখছো? বুঝছো কিনা? আচ্ছা পরের কোশ্চেনটা জাস্ট দেখে বলে দিবা, এটা দেখো বুয়েটের কোশ্চেন, পরেরটা, এটা মানে কি, এটা মানে কি, √i এটা মানে কি, এ মানে কি বলো, এ মানে কি, √i √i, জোস। তাহলে এবার কি a⁻6 মানে কি, -i তার মানে i³ - i। বুঝতে পেরেছো? তাহলে জিনিসটা কতটা ইজি, যদি তোমার এই জিনিসগুলো একটু মনে থাকে, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে হয়েছে তো, বুঝছো তো সবাই এটা? জি ভাইয়া। আচ্ছা, তো তারপরের কোশ্চেনটা বেশ কনসেপচুয়াল। দেখো এখানে আমি দুইটা জিনিস লিখবো 71 নাম্বারটায়, দুইটা জিনিস লিখবো, তোমরা বলবা যে কোনটা সঠিক। এটা হলো একটা অ্যান্সার। আবার দেখ কোনটা সঠিক আর কোনটা ভুল বলো। ভাইয়া পরেরটা সঠিক মনে হয়। দ্বিতীয়টা সঠিক। প্রথমটা কেন ভুল? ভাইয়া প্লাস রুটের মাইনাস ভিতরে √2 হবে। হ্যাঁ হ্যাঁ, না প্লাস ভাইয়া প্লাস মাইনাস √2। রুটের ভিতরে -2 আছে, অসংজ্ঞায়িত একটা সংখ্যা। আচ্ছা সেটা তো এখানেও আছে। ওইটা তো ভাইয়া পরে আয়ের মান দিয়ে আলাদা করে করা হয়েছে। আচ্ছা শোনো, এখানে একটা কাহিনী আছে, দেখো আমরা হরহামেশা এটা করি, তাই না? ধরো এরকম আছে √a √b, আমরা এরকম করি না, করতে পারি না? জি করা যায়। ভাইয়া। কিন্তু এইখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো যে এর ভ্যালু কখনোই নেগেটিভ না, মানে এর ভ্যালুটা পজিটিভ হবে, এবং বি এর ভ্যালুটাও পজিটিভ হবে বা শূন্য হবে। এইটা যদি হয় তাহলেই কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসতে পারো। তার মানে আমি যে এই লাইন থেকে এই লাইনে আনছি এটা কিন্তু ভুল। বুঝতে পেরেছো আমার কথাটা? মানে তুমি এই লাইন থেকে এই লাইনে তখনই আসতে পারবা যখন এ এবং বি দুইটারই ভ্যালু থাকবে কি
শূন্যের থেকে বড়, পজিটিভ বা শূন্যের সমান, ঠিক আছে? কিন্তু শূন্যের থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু তুমি এইটা করতে পারো না, ঠিক আছে? এই দুইটা রুটকে একসাথে করে নিতে পারবে না, মার্জ করে নিতে পারবে না। কিন্তু যদি এর ভ্যালু কি হয়, শূন্যের থেকে ছোট হয়, এখানে দেখো এর ভ্যালু কিন্তু শূন্যের থেকে ছোট, এটা শূন্যের থেকে ছোট, এটাও কিন্তু শূন্যের থেকে ছোট। আমার কথাটা বুঝতে পারছো? তার মানে এটা ভুল। সঠিক কোনটা? এটা -2, -√2 আর কি, এইটা। বুঝতে পেরেছো? -√2। হ্যাঁ সবাই? জি ভাইয়া। ওকে, এবার পরের কোশ্চেনটা 72। -2 + 2 রোট -2 + 2 রোট এরকম করে যাইতেছে, সমান সমান কি ইনফিনিটি, এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাইতেছে। সমান সমান আমি কি ধরে নিব? এক্স। তাহলে এক্স কোথা থেকে? এইখান থেকে আবার এক্স শুরু, এটাও তো এক্স। তাহলে হলোটা কি? √2 + 2x সমান কি এক্স, -2 + 2x সমান x²। তার মানে x² সমান কি হচ্ছে? -2x + 2 = 0। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে কি করবা বলো? নিশ্চয়নের সূত্রানুসারে। আচ্ছা, নিশ্চয়কে সূত্র ছাড়া করা যায় না? ক্যালকুলেটর করা যাবে। আচ্ছা দেখো, আমি আরেকটা ওয়ে শিখে দিচ্ছি। এটা সমান সমান তো 2, তাই না? এটা 2 সমান সমান তো 0। তাহলে আমি এরকম করতে পারি না? এরকম করতে পারি, এখানে -1 এরকম করতে পারি। জি ভাইয়া। আচ্ছা, এটা মানে কি? তাই না? তাহলে আমার এটা হইতেছে কি, তাই কি না? তাহলে x এর ভ্যালু কি হচ্ছে? 1 +- i। হইছে? নিশ্চয় করতে গেলে ঝামেলা হইতো না? বলো, সময় নষ্ট হইতো না নিশ্চয় করতে গেলে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা মিডল ওই সমীকরণ কিন্তু এগুলা কিন্তু এইভাবেও সমাধান করতে পারি যদি চাই। ঠিক আছে, মানে দ্বিঘাত সমীকরণটা নিয়ে আসা। ওকে, তো এটার অ্যান্সার কত বলো? কোনটা হবে? হ্যাঁ প্রথমটা। হ্যাঁ, না না সরি। জি ভাই প্রথমটা। প্রথমটা হবে? শিওর? না ভাইয়া। নাম্বারটা হবে, হ্যাঁ, নাম্বারটা √26/2 1 ± i। এটা হবে অ্যান্সার। দেখো, আমাদের হওয়ার কথাটা কি না এটা না? ভাইয়া, খ হবে, খ হবে না তোমার। ভাইয়া, এটা 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 জি ভাইয়া এইটা। আচ্ছা দেখো, প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হলো যে 169 স্কয়ার রোড করো, জাস্ট রোড। কত হয়? 13 হয় না? মানে এইটা করা মানে কি, এইটা করা মানে কি, সরি, এইটা করা মানে কি 2 বার রোড করা, তাই না? এরকম না? এরকম তো। তো তাহলে এইটা যদি জি করো ভাইয়া। তাহলে কত হয়? এটা করলে কত হয়? 13। এইটাকে করলে কত হয়? 13 হয়। কারণ আমার ম্যাথটা কি তাহলে? এখানে 13 আসবে, এখানে নিচে √2, তার 1 ± i, তাই না? কারণ আমার অ্যান্সার হওয়ার কথা এটা। এখন এখানে ওনারা √2 দিয়ে গুণ করে দিছে উপর নিচে, তাহলে এটা কি হয়ে যেতেছে? 2 হয়ে যেতেছে। আর উপরে কি হয়ে যেতেছে? √26। তাহলে আমার অ্যান্সার কোনটা? এটা। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? কি ভাইয়া? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। ঠিক আছে, এই এমসিকিউ তে কিন্তু হিউজ পরিমাণ হেল্প করবে। এগুলো কিন্তু তোমার ওই ইয়ার কোশ্চেন গুলা, ওই ভার্সিটির কোশ্চেন গুলা। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা হলো বোর্ডের কোশ্চেন, দিনাজপুর বোর্ড 2015, 2016, 2017। 1/ω, ω টু দি পাওয়ার 2015
ওমেগা টু দি পাওয়ার 2016, ওমেগা টু দি পাওয়ার 2017। আচ্ছা, এগুলো আমরা কেমনে করি দেখো তো। এটা কত? 4 আর 1 তার মানে জাস্ট কি হবে ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার। দেখো এখানে কত আছে? 6 আছে, 6 বাদ, 1 আর 2 কত? 3, এটাও বাদ, তার মানে কত? ওমেগা টু দি পাওয়ার 0 1 প্লাস এটা 7 আর 1 8, সরি 7 আর 2 9, কারণ 9 বাদ ওমেগা। তো এখন দেখো জিনিসগুলো সবগুলো নিচে আছে। এখন 1 মানে কি? ওমেগা কিউব। 1 মানে ওমেগা কিউব, তার মানে হলো কত? ওমেগা, ওমেগা কিউব, ওমেগা স্কয়ার। এটার মানে কি? তিনটা ক্রমিক থাকলে কি হয়? শূন্য। 0 শূন্য হয়। এই তো। আচ্ছা, এবার পরেরটা বলো। পরে এটা কি? এটা হলো তোমার এটারে কি বলে? এই কোশ্চেন গুলারে কি বলে? মানে যে কোশ্চেন গুলারে বহুপদী না? বহুপদী নাকি কি? জি ভাইয়া বহুপদী। আচ্ছা, যাই হোক, দেখো এইটা কি আছে? জেড সমান কি আছে? জেড সমান আছে কি? -1 প্লাস আই রুট 3, এটা আছে কোশ্চেনে। তো তাহলে আমাকে বলো তো দেখি, এইখানে যদি 2 দ্বারা ভাগ করি, এইখানেও 2 দ্বারা ভাগ করতে পারবো, তখন এটা সমান কত হবে? ওমেগা। ওমেগা হবে। তো এটা সমান যদি ওমেগা হয়, তাহলে আমি কি বলতে পারি দেখো প্রথম অপশনটার জন্য, যে z/2 হোল টু দি পাওয়ার 9 সমান কি? ওমেগা টু দি পাওয়ার 9। তাহলে z টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 9 ইনটু ওমেগা টু দি পাওয়ার 9। ওমেগা টু দি পাওয়ার 9 মানে কত? 1 1। তার মানে 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু কত দেখো তো? 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু কত? 512। তার মানে আমার প্রথম অপশনটা হচ্ছে না। তার মানে আমার প্রথম অপশনটা হচ্ছে না। এটা হচ্ছে? না ভাইয়া। এটা যদি না হয় তাহলে প্রথম অপশন কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলা বাদ। অ্যানসার কোনটা? এটা বুঝছো? আর আমি বাকি তো সেগুলো দেখি নাই। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনের অ্যানসার বলো কত হবে? i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটার অ্যানসার কত? ভাইয়া মাইনাস আই। মাইনাস i, কারণ এটা মানে কি? এটা মানে তো যেরকম না, এটা মানে তো i টু দি পাওয়ার 4n প্লাস ইনটু i কিউব, এটা মানে তো 1, তাই না? কারণ এটা তো r টু দি পাওয়ার 4 আছে, 1 4n আছে, এটা 4 দ্বারা বিভাজ্য। তো এটা থাকবে, এটা থাকবে, বাকি থাকবে, এটা মানে কি? মাইনাস i, মাইনাস i। এটা হলো অ্যানসার। আচ্ছা, এটার আর্গুমেন্ট কত বলো? এটা কোন কোয়াড্রেন্টে সেটাকে বলো। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন আমাকে বলো সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা কোনটা আছে, দেখো কি কি আছে। এটা বাদ, এটা ফোর্থ কোয়াড্রেন্টে, এটা বাদ। ঠিক আছে, এটা কোন কোয়াড্রেন্টে? এটা থার্ড কোয়াড্রেন্টে, এটা বাদ। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা বাদ। তাহলে অ্যানসার কোনটা? বুঝছো? জি ভাইয়া। তার মানে আমি কিন্তু ম্যাথ করি নাই, ম্যাথ করছি? বলো, ম্যাথ করা লাগছে? না ভাইয়া। ভাইয়া। তার আগে কিন্তু অ্যানসার হয়ে গেছে অপশন দেখে দেখা। ঠিক আছে, আমরা পরীক্ষার সময় এরকম করে চোখ কান খোলা রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার ইয়েটা চলে গেছে, পিডিএফটা চলে গেছে। দেখতে পাচ্ছ? আচ্ছা, পরের কোশ্চেনটা এটা বলো তো দেখি। তোমার এই 47 নম্বরে এক্স এক্স মানে কি? ভাইয়া ওমেগা। ওমেগা। তার মানে ওমেগা টু দি পাওয়ার 101 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200, এটার ভ্যালু জানতে চাইছে। তো ওমেগা টু দি পাওয়ার 200 মানে কি? আর 100 এটা মানে কি? এটা মানে কত হবে? এটা মানে কি? ওমেগা স্কয়ার হবে। ওমেগা স্কয়ার। এটা কি 200ই? দেখি দাঁড়াও তো দেখি বইয়ে, আমার ছবিটা ক্লিয়ার লাগতেছে না। কয় নাম্বার এটা?
হ্যাঁ 101 আর 200, হ্যাঁ ঠিক আছে 101 আর 200। আচ্ছা তাহলে এটা কি ওমেগা স্কয়ার, এটা কি এটা কি? এইটা ওমেগা স্কয়ার। এটা ওমেগা স্কয়ার, তাহলে হচ্ছে কি 2 ওমেগা স্কয়ার, তাই না? আর ওমেগা মানে কি এক্স না, এখানে বলছে এক্স বলছে না, ওমেগা মানে এক্স, তার মানে কি 2 এক্স স্কয়ার আনসার না? জি ভাইয়া। এই তো। আচ্ছা তারপরে এটা এটা বলো দেখি 48 নাম্বার, এটা কি হবে? এককের একটি কাল্পনিক ঘনমূল হলো কি, মানে পি, পি মানে কি ওমেগা, তাহলে পি মানে যদি ওমেগা হয় তাহলে এক নাম্বার অংশটা, এক নাম্বার অপশনটা কি ঠিক আছে নাকি বলো তো দেখি? না ভাইয়া। না ভাইয়া। তার মানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ অপশন, তাহলে রাইট কোনটা এটা? ও ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা তো এবার তাহলে বলো তো দেখি 49 আয়ের ঘনমূল কোনটা, বর্গমূল কোনটা? 1 প্লাস মাইনাস 1/√2 প্রথমটা না? 1 প্লাস প্রথমটা দেখো, এখানে নিচের রুট টু নাই, নিচের রুট টু নাই, তার মানে এটা বাদ, এটা বাদ। আর এইখানে দেখো তোমার কি আছে, এখানে তুমি যদি কমন নিয়ে নাও, এটা যদি কমন নিয়ে নাও, দাঁড়া দাঁড়া, এটা প্রথমটা হবে না, দ্বিতীয়টা হবে। দেখো প্রথমটা নিলে কি হয়, 1 মাইনাস আই না, আবার দ্বিতীয়টা যদি নাও তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়, এটা হয় না, এটা হয় না, বুঝতে পেরেছো? রাইট কোনটা জি হবে? ভাইয়া। আয়ের ঘন বর্গমূল কি, এটা না, এটা না, তার মানে এই যে মাইনাসটা কিন্তু এখানে দিচ্ছে, তার মানে প্রথমটা কিন্তু না, দেখছো এটার অ্যান্সার কিন্তু প্রথমে দিয়ে দিয়েছে যাতে পোলাপান ভুল করে, বুঝতে পেরেছো? আচ্ছা তো এটা দেখতে পাচ্ছ পরেরটা, এটা কি বুঝছো, বুঝছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তারপরে 50 নাম্বারটা বলো তো দেখি কি হয়? ভাইয়া একটু জুম ইন করেন, মানে আচ্ছা বোঝা যায় না প্রশ্ন। আচ্ছা এবার এবার বলো। এবার বলো কি আছে, আই এটার মানে আই আই স্কয়ার, এরকম করে যেতে যেতে কতগুলা, আই টু দি পাওয়ার 23, তাহলে এখানে মোট কয়টা আছে? হ্যাঁ 23টা। 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 তো এখন 23টা যদি থাকে, ধরো আমি এটা করলাম যে এখানে আমি এক্সট্রা একটা নিয়ে আসতেছি, 24 নাম্বারটা নিয়ে আসতেছি এবং 24 নাম্বারটা বাদ দিয়ে দিতেছি, তাহলে কোনো সমস্যা আছে? নাই তো। তো এখন আমার আমি 24 এটা এক্সট্রা আনছি এবং এটা বাদ দিয়ে দিছি, ওকে। তো এখন আমাকে বলো এইখান থেকে এইটুকুর ভ্যালু কত? হ্যাঁ 0 জিরো। 0 মাইনাস আই টু দি পাওয়ার 24 এক্সট্রা থেকে দিতেছে। এখন আমাকে বলো আই টু দি পাওয়ার 24 মানে কত? এটা 4 দ্বারা বিভাজ্য, 24 কি 4 দ্বারা বিভাজ্য? ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0 জিরো। 0 শূন্য মাইনাস 1, কারণ মাইনাস 1 হলে অ্যান্সার। এটা ক নাম্বার? ঠিক আছে, ক নাম্বার হলে অ্যান্সার। পরেরটা বলো তো দেখি অ্যান্সার কত? 51 মাইনাস আই না, বলো মাইনাস আই কিনা, বুঝছো? এটা একটু আগে দেখালাম না, এটা মানে কত? 1, এটা মানে কি? মাইনাস আই। আচ্ছা আমি খুব আচ্ছা আমি খুবই দুঃখিত, আমার এখানে নেট চলে গেছিল। তোমরা তো আছো সবাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এটা বুঝছো তো, 51 নাম্বারটা বুঝছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এরপরে 52 নাম্বারটা দেখো, 52 নাম্বারটা বুয়েটের কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়ো সবাই, দেখো কি বলছে। কোশ্চেনে বলছে যে তোমার এইখানে যে n এর ভ্যালু হলো টেন্স, n ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে n হইলো কি তোমার স্বাভাবিক সংখ্যা, কোথা থেকে শুরু, 1 থেকে শুরু। আর স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান কত হইলে এইটা সমান n হবে, মানে যে এই যে এটা দ্বারা দেখো 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n সমান 1, মানে বলতে চাইতেছে কি এই n এর ভ্যালু কত, n এর ভ্যালু কত হলে এটা এই পুরোটার জিনিসটা 1 হবে। তো এখন আমাকে বলো এইটুকু মানে কি, এইটুকু মানে কি বলো? প্লাস আই। প্লাস আই, একদম ঠিক।
এটুকু মানে হলো প্লাস আই টু দি পাওয়ার এন সমান 1। তো এখন এন এর ভ্যালু কত হলে 1 হবে? 4 শূন্য হলে হয়, 4 হলে হয়, কিন্তু শূন্যতে নিব না, কারণ এন এর ভ্যালু তো বলছে কি স্বাভাবিক সংখ্যা, তার মানে এন এর ভ্যালু কত এখানে 4। 4 আই টু দি পাওয়ার 4 মানে কি 1 না? আর আই টু দি পাওয়ার 8 মানে কি 1 না? আই টু দি পাওয়ার 12 সেটা তো 1, কিন্তু বলছে সর্বনিম্ন। সর্বনিম্ন কোনটার জন্য? সর্বনিম্ন বলছে, ঠিক আছে, সর্বনিম্ন 4 এর জন্য। তাহলে 4 এর জন্য হবে, তার মানে আমার অ্যানসার কি এই যে 4। ঠিক আছে, আচ্ছা এর পরের কোশ্চেনটা একটু দেখো। এর পরের কোশ্চেনটা দেখো, ঢাকা ইউনিভার্সিটির। তো এটা কি করবা? এত আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, আর্গুমেন্ট। আচ্ছা, তো প্রথমে এই জিনিসটার আর্গুমেন্ট নির্ণয় করতে হলে দেখো, আর্গুমেন্ট মানে কি বলো তো দেখি? এই জিনিসটার আর্গুমেন্ট এটার মতো না? দেখো আমি ঠিক লিখছি কিনা? এখানে যে কোশ্চেনটা বলছে আর আমি যেটা এখানে লিখছি একই জিনিস লিখছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাকে বলো এইটুকুর আর্গুমেন্ট কত? 45 না? এক ঘরে এই পর্যন্ত, এক ঘরে এই পর্যন্ত, তাহলে 45 হবে না এটুকু? tan জি 45 না? ভাইয়া। হ্যাঁ, তার মানে 2 × 45 মাইনাস 4 ইন্টু, এটা কোন কোয়াড্রেন্টে বলো? ভাইয়া এটা কোন কোয়াড্রেন্টে? -1, এটা 4 -1 সেকেন্ড। এইখানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে কি হবে? এইটুকু 135, তার মানে 135 মানে কত? পাই মাইনাস পাই বাই 4 মানে কি 3 পাই বাই 4। ঠিক আছে, দেখো এবার 3 পাই বাই 4 না? হ্যাঁ না, 3 পাই বাই 4। তো 3 পাই বাই 4 যদি হয় তাহলে এটা কাটা, তাহলে কত হলো এখানে? আর এটা কাটা যদি কত হয়? পাই বাই 2 মাইনাস 3 পাই। ঠিক আছে, দেখো এটা কিন্তু রেঞ্জ এক্সিট এ করে ফেলিতেছে, মানে আমি যে রেঞ্জে চাচ্ছি সেই রেঞ্জ কিন্তু পাচ্ছি না। যদি রেঞ্জ যদি ইয়া করে, মানে রেঞ্জ যদি, মানে আমার রেঞ্জটা কি এরকম না? এটা না, এই রেঞ্জের বাইরে যদি যায় তখন আমার কি করতে হয় বলো? পাই যোগ করতে হবে। পাই যোগ করতে হয় নাকি 2 পাই যোগ করতে হয়? 2 পাই 2 পাই। 2 পাই যোগ করব। 2 পাই যোগ করো, তাহলে কত হবে বলো? 2 পাই যোগ করলে কি হয়? পাই বাই 2 মাইনাস পাই, তাহলে হলো কত? মাইনাস পাই বাই 2। বুঝতে পেরেছো ম্যাথটা? কি বুঝতে পেরেছো সবাই? এটা কি আরেকটা ওয়েতে দেখাবো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আরেকটা ওয়ে দেখাচ্ছে, দেখো এখানে আছে এটা কি 1 প্লাস আই, উপরে আছে স্কয়ার হিসাবে, নিচে আছে কি আই মাইনাস 1 স্কয়ার হিসাবে, আরেকটা স্কয়ার হিসাবে। এভাবে লেখা যায় কিনা? লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে তো স্কয়ারের কারণে সেটা তো চলে যাবে। এখানেও মাইনাস চিহ্ন কমন নিলে স্কয়ারের কারণে তো সেটা চলে যাবে। এভাবে লেখা যায় পরের লাইনটা বলো? জি ভাইয়া। এটুকু মানে কি? আই প্লাস আই। হ্যাঁ, আয়ের উপর স্কয়ার মানে কি? মাইনাস মাইনাস -1। এবার এটাকে যদি স্কয়ার করো, এটাকে স্কয়ার করলে কি থাকবে? -2i থাকবে না? জি এটাও ভাইয়া। কিন্তু বলছিলাম 1 প্লাস আই কে স্কয়ার করলে 2i থাকে, আর 1 মাইনাস আই কে স্কয়ার করলে কি থাকে? -2i। -2i। ঠিক আছে, এটা কিন্তু তোমার আমি বলছিলাম। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস কাটা, আর এখানে কি থাকতেছে? শুধুমাত্র হাফ আই, তাই না? হাফ আই থাকতেছে না? হাফ আই, হাফ নিচে আই আর কি। তো এখন উপরে এটা কি 1 1 মানে কি আই টু দি পাওয়ার 4, তাহলে কি হচ্ছে 2 নিচে, উপরে কত? আই কিউব। আই কিউব মানে কি মাইনাস আই। তো এটার জায়গাটা কোথায়?
এটাকে এইভাবে লেখা যায় না, 0 মাইনাস i/2। এটার জায়গাটা কোথায়? এই জায়গাতে না? তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? এটা হবে না? বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, জি ভাইয়া। বুঝতে পেরেছো এটা? সবাই কি বুঝতে পেরেছো? কি ভাইয়া? ওকে, জি ভাইয়া বলছি। আচ্ছা আমি কি দ্রুত যাচ্ছি? এটার অ্যান্সার বলো। -4। -4, অসাধারণ। ঠিক আছে। আচ্ছা এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বলো। বলো এটার জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? ভাইয়া -π/4। আগে বলো কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়ার্টেন্টে। থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে এখানে কোন কোনটা আছে? এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট। এটা সেকেন্ড। এটা ফার্স্ট। লেন্সার এটা। বুঝছো? চিল্লাই কথা ঠিক কিনা? জি ভাইয়া। ম্যাথ করা লাগে? ম্যাথ কিন্তু করা লাগে না, তোমার জাস্ট চোখ কান খোলা রাখা লাগবে। না ভাই। ঠিক আছে, এরপরে পরেরটা দেখো। দেখো আবার এমসিকিউ করতে কিন্তু ভালোই লাগতেছে। প্রথম ম্যাথটা যদি তুমি বুঝে থাকো, প্রথম ম্যাথটা একটু বড় ছিল আর একটু কঠিন ছিল, এই কারণে একটু ঝামেলা হয়েছিল বোধহয়। প্রথম ম্যাথটা যদি বুঝে থাকো বাকিগুলো কিন্তু ইজি। মানে স্কোয়ারের ম্যাথটা, মানে বর্গমূল থাকলে কি করা লাগে? অপশনগুলোকে স্কোয়ার করে চেক করা লাগে, তাহলে হয়ে যায়। আচ্ছা এটা হলো কোশ্চেনটা। আচ্ছা আই ইনভার্স মানে কি বলো তো দেখি? 1/i। আর 1/i মানে কি? -i না? বলো। 1 মানে কি i⁴ না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এইখানে আমি কি -i বসাই, আর এইখানেও আমি -i বসাই। ঠিক আছে, -a বসাইলাম। তো এইবার আমাকে বলো উপরে কি থাকে? উপরে -2i, আর নিচে কি থাকে? জাস্ট -i। তাহলে আমার অ্যান্সার কি আসে? 2 আসে। শেষ। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে, পুলাবান কি করবে জানো? পুলাবান কি করবে দেখাবো? এই বুঝছো কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা পুলাবান করবে এই যে এখানে লসাগু নিবে, এই যে এরকম করবে 1/i - i, তারপর i + 2/i, তারপর লসাগু নিবে, উপরে লসাগু নিবে 1 - i² মানে কি -1, i² বানাবে এখানে। ঠিক আছে, এরকম করে জিনিসটা কঠিন বানাবে। এখানে i² + 2, ঠিক আছে, এরকম করে কঠিন বানাবে, তারপরে করবে। তো এর চেয়ে প্রথমে তুমি আই ইনভার্স মানে কি সেটা জেনে রাখলা। আই ইনভার্স মানে এটা মনে থাকবে না? আবার বলে হ্যাঁ, দাঁড়াও হ্যাং করছে বোধহয়। এই সফটওয়্যারটা খুব পাওয়ারফুল, তো মানে খুব ভারী একটা সফটওয়্যার, এই কারণে ঝামেলাগুলো হয়। ডিভাইস তো ভালো। হ্যাঁ ডিভাইস ভালো। Asus HP। আচ্ছা তো তারপরে এইটা বলো তো দেখো, এটা পারো কিনা পরেরটা? এটা কি হবে? এটা করতে পারবা 58 নাম্বারটা? আরো নাম্বারটা করতে পারবা 58 নাম্বার? এটা মডুলাস কি হবে দেখো তো, আমি ঠিকঠাক লিখছি কিনা দেখো তো। ভাইয়া এটা হবে খ নাম্বারটা। ক নাম্বারটা হবে? আচ্ছা দেখো তো এটার মডুলাস কত? √5 কিউব। এটার মডুলাস কত? √13। √13, হ্যাঁ √13। তাহলে হলোটা কি? 5√5 আর নিচে √13। এখন নিচে সাধারণত অমূলক সংখ্যা রাখে না, এই কারণে কি করে 13 দিয়ে √13 দিয়ে গুণ করলে নিচে হবে 13, 5
রুট 5 তারং 65 বোধ হয়। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? তাই না? জি পরেরটা ভাইয়া। পরেরটাও কি সেম হবে না? জি ভাইয়া। পরেরটাও কিন্তু সেম হবে। দেখো এখানে প্লাস মাইনাসের এখানে কিন্তু কোনো ভূমিকা নাই এই ম্যাথে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা আমরা আরেকটু স্মার্টলি করার চেষ্টা করব। দেখো পরেরটা, এই যে এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। এখানে কি আছে? আই 1 ভাইয়া মাইনাস, পরেরটা কি 2? দেখি কি হয়, 1 মাইনাস 1 বাই আই। তো আমাকে বলো তো দেখি 1 বাই আই মানে কত? আই কিউ। 1 বাই আই মানে কি? আই কিউ মাইনাস আই কিউব মানে কি? মাইনাস আই। মাইনাস আই। তার মানে এটা মানে মাইনাস আই, মাইনাস মানে হচ্ছে প্লাস আই। হয়ে গেল। এবার তুমি কি করবা? এবার তুমি লসাগু নিবা, তাই তো? তা লসাগু নেওয়া ছাড়া, না নেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। লসাগু নিলা। লসাগু কত? 1 প্লাস আই। লসাগু এখানে গেলে কি হবে? 1 প্লাস আই মাইনাস 1, আর উপরে তো আই আছেই। তো এই নিচেরটা কি উপরে চলে যাবে না? নিচেরটা উপরে চলে গেল। তাহলে মাইনাস 1 আর এই 1 কাটা, এই আই কাটা, থাকলো কি? 1 ওয়ান প্লাস আই। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে। এরপরে এরপরে দেখো তো এটা কিভাবে করা যায়। এই যে এটা করার জন্য এটা কি, এক্স প্লাস 1 সমান কত? আই। এবার স্কোয়ার করে দেওয়া লাগবে। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি? মাইনাস 1। তাহলে হলো কি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 সমান 0। তো এটা হলো একটা উৎপাদক। এটাকে যেরকম করে বিশ্লেষণ করা লাগবে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 বিশ্লেষণ করো। এরকম করে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 লিখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 লিখো। তো এখানে x নিলে এক্স কিউব হয়ে যায়। তো এখানে একটা x নিলে, এটা x নেওয়া যাবে না, এটা 1 নিতে হবে। এখানে 2x আর এখানে 2x স্কোয়ার, হ্যাঁ 2x স্কোয়ার 3x স্কোয়ার হইলো। এটা কত? 2x। এটা কি? 2x মানে কি 4, হ্যাঁ হয়ে গেল। তো এখানে তোমার, হ্যাঁ এই পর্যন্ত হলো। এখানে 2 আছে জাস্ট এক্সট্রা, তার মানে এখানে 5 দিয়ে দিতে হবে, কারণ 7 আছে। 2 আর 5 7। এটুক মানে 0, এটুক মানে 0 প্লাস 5। অ্যান্সার কত? 5 আছে। এই তো। বুঝতে পেরেছো সবাই? এগুলো কিন্তু করাইছি কিনা? জি ভাইয়া। করাইছি কিন্তু এগুলা। আচ্ছা, এখানে আমাকে বলো এক্স মানে কত 62-তে? ওমেগা। ওমেগা আর ওয়াই মানে ওমেগা ওমেগা স্কয়ার। ওমেগা স্কোয়ার। তাহলে আমাকে বলো 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। এটার তো মান নির্ণয় করতে বলছে। তার মানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ব্রেকেট নিয়ে নিলাম। আর এটা কি? ওমেগা কিউব মানে কত? 1। তাহলে এটুকু মানে কত? -1। -1। তাহলে আমার হলো কত? এইটুকু আর এটুকু বাদ, তার মানে কি +1। -2। +1 +1 না? ও জি ভাইয়া, জি ভাইয়া। 1 + 1 - 1, তার মানে কত? জাস্ট 1। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বাসায় এমসিকিউ দেখছিলা? ভাইয়া এইটা 3 আনসার হয় না? 3 অ্যান্সার হবে? 3 অ্যান্সার হবে এটা? 3 কিভাবে হবে? 3 কিভাবে হবে দেখো। 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। তো এটা মানে 1 মাইনাস, এই যে এখানে মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1। এটা মানে -1। তার মানে এই 1 আর এই 1 চলে যাবে, গেল। জি ভাইয়া ঠিক আছে। ওকে। আচ্ছা, পরেরটা 33। এত হলে দেখো তো পারো কিনা।
একটা যদি প্রমাণ করতে পারো একটা হলো ভুল, তাহলে তোমার অ্যান্সার এসে গেছে। জাস্ট একটা ভুল ভুল প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো এটার মডুলাস কত হয়? মডুলাস কত হয়? ভাইয়া √5। √5। তার মানে আমার 3 নাম্বার সঠিক। 3 নাম্বার সঠিক মানে হলো এটা ভুল, এখানে 3 নাই, এটা বাদ, ঠিক আছে? এবার দেখো তো 2 নাম্বারটা, এটার স্কোয়ার করলে কত হয়? এটার স্কোয়ার করলে তো আমার যেখানে মাইনাস আসার কথা, নাকি না মাইনাস আসবে না, প্লাসে আসবে, ঠিকই আছে। স্কোয়ার করলে কি হয়? মাইনাস, এটা মানে কি মাইনাস আই প্লাস 2 না, এটাকে স্কোয়ার করলে কত হয়? আই স্কোয়ার প্লাস 4i প্লাস 4, তার মানে 4i, এটা কি 3। তার মানে এটাও সঠিক, এক নাম্বারটাও সঠিক, এক নাম্বারটাও সঠিক, এক নাম্বারটা নাই কোথায়? এখানে নাই, এটা বাদ। আচ্ছা, এরপরে হলো এইটা অথবা এটা অ্যান্সার। তারপর এইটা, এটা দেখো, এটা কত? জেড আর জেড মানে কি প্লাস আই মাইনাস 2 ইন্টু মাইনাস আই মাইনাস 2। তো এখন তাহলে কি হয়? মাইনাস, চিহ্নটা কমন নাও, মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়? এখানে চলে গেল প্লাস, তার মানে কি মাইনাস কমন নিলা, মানে কি হলো? আই স্কোয়ার মাইনাস 4, তাহলে মাইনাস -1 -4, তার মানে কত? -5। তার মানে সবগুলাই সঠিক, ঠিক আছে? সবগুলাই সঠিক। লাস্টে ও আচ্ছা, সরি, এটা তো 5 হবে জাস্ট, +5। তার মানে দ্বিতীয়টা ভুল। দ্বিতীয়টা ভুল মানে কি? তার মানে আমার অ্যান্সার হলো খ নাম্বারটা। বুঝতে পেরেছো? অ্যান্সার হলো জি খ ভাইয়া। নাম্বার। ওকে, এইবার আমাকে বলো তো দেখি যে ইয়ারটা কি হয়। এটা কি হবে? এটা হলো এক্স, তারপর এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, আবার ওইটার ইয়া করে অনুবন্ধী করে ইয়া মানে স্কোয়ার করতে হবে। এটা কি স্কোয়ার করলে কত হয় বলো তো দেখি? এটা কি স্কোয়ার করলে? 13। 13 হবে শুধুমাত্র? 9 মাইনাস 4 প্লাস, এটার অ্যান্সার দাঁড়াও, এটা প্লাস 6 12i, ঠিক আছে? এটাকে স্কোয়ার করলে 12i আসে। তো এটার অনুবন্ধীকে যদি আমি স্কোয়ার করি তখনও সেম ঘটনাটাই ঘটবে। কেমনে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার করছি, এটাকে স্কোয়ার করো। অনুবন্ধীকে যখন স্কোয়ার করবো তখন কাহিনী সেম, জাস্ট 12i। তারপর যখন দুইটাকে ইয়া করব তখন কি আসবে আমি বলতেছি, শোনো, টেনশন করো না, আমি বলবো, আগে আমি নিজে করে নিই। এটাকে যখন তুমি ইয়া করবা তখন কি হবে? 3 স্কোয়ার মাইনাস প্লাস 4, ঠিক আছে? তার মানে কি এটা বাদ, তারপরে 4 আর 4 বাদ, তাহলে কত? এই 4 আর 4 বাদ, তার মানে 3টা 9, 3টা 9 মানে কত? 3 9 27, 27 মানে 4 মানে 23, 23 হবে অ্যান্সার। কিভাবে করলাম দেখবা? জি দেখো, ভাইয়া। প্রথমে হলো এক্স মানে কি? এক্স মানে হলো 3 + 2i, এটা হলো এক্স। তো ওনারা বলছে এক্স কে স্কোয়ার করতে হবে, তো স্কোয়ার করলাম। এক্স কে স্কোয়ার করলে কি হবে? 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2i প্লাস 2i স্কোয়ার। 2i স্কোয়ার মানে কি? -4, ঠিক আছে? তার মানে কি আসলে 9 - 4 প্লাস এটা কত? 12, ঠিক আছে? এটা হলো তোমার এটাকে স্কোয়ার করা। তারপরে লাস্টের পদটা দেখো, এই জায়গায় অনুবন্ধীকে স্কোয়ার করতে হবে। অনুবন্ধীকে স্কোয়ার মানে কি? এইখানে মাইনাস আসবে, সেটাকে স্কোয়ার করতে হবে। এটাকে যখন স্কোয়ার করবা তখন কি আসবে? সেম জিনিস আসবে, জাস্ট এখানে মাইনাস। আমি এই কাজটাই করছি, 9 - 4 সেম জিনিসই, জাস্ট মাইনাস আসবে এখানে। হলো, শেষ। বুঝতে পেরেছো এটুকু? জি ভাইয়া। তারপরে হলো মাঝখানের পদ, এটা হলো কি? দুইটা যেটা এক্স আর যেটা এরকম করা, 3 + 2i এবং এটার অনুবন্ধী গুণ করা। এটার অনুবন্ধী যখন গুণ করবা তখন এই যে a স্কয়ার + b স্কয়ার সূত্র করবে। তো এটা কি হবে? 9 মাইনাসে মাইনাসে +4, এই তো, এটা সমান 23। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, এইবার 35 নাম্বার ম্যাথটা আমাকে বলো অ্যান্সার কত? x সমান কত সেটাকে বলো আমাকে। -1 + i বাই কত? √2। যেটাকে এভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এভাবে প্রকাশ না করলা, আগে বলো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে?
কোন কোয়াড্রেন্টে পড়ে এটা? সেকেন্ড কোয়ার্টেন। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা আছে? এটা কোন কোয়াড্রেন্টে? ভাইয়া 3π/4 হ্যাঁ, এটা কোন কোয়াড্রেন্টে? এটা হলো তোমার চতুর্থ। চতুর্থ। এটা হলো তৃতীয়। এটা হলো প্রথম। আর এটা দ্বিতীয়। ঠিক আছে, শেষ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি, এটা মানে কি? এক্স মানে কি? পরের কোশ্চেনের জন্য এক্স মানে কি ভাইয়া বলো? হ্যাঁ মাইনাস আই, মাইনাস আই নাকি রুট মাইনাস আই? আই রোড মাইনাস আই। রুট মাইনাস আই না? হ্যাঁ। কারণ আমার যে জিনিসটা ছিল এটাকে এইভাবে প্রকাশ করা যায় না, দেখো তো। মাইনাস চিহ্ন কমন নিলা, ভাইয়া রুট আই হবে না শুধু? রুট মাইনাস আই হবে। দাঁড়াও আমি বলতেছি, দেখো এই জিনিসটা কি সেম না? তো জি ভাইয়া বুঝতে পারছি। এটাকে করলে কি এরকম হইতো না? এরকম হইতো না? তো এটার মধ্যে এই যে একটা নিচে, যে এটা নিচে প্লাস টানে নাই, এটাও কি রুট আই এর বর্গমূল। তার মানে আমার এক্স মানে কি? এক্স মানে কিন্তু আমি পেয়ে গেছি। বুঝতে পেরেছো? মানে তুমি যেগুলা জানো এগুলাই দিবে, কিন্তু তুমি কিন্তু করতে পারবা না। ঠিক আছে, এটা যদি অন্য কোনো কেউ করতে চাও দেখা যায় এটা স্কোয়ার করবে, বিশ্বাস করে এটাকে স্কোয়ার করবে, ইয়া করবে, হাবিজাবি করবে। দেখো তুমি এখানে কি করবা এবার? তোমার এটা এসে গেছে, তার মানে এক্স এর ভ্যালু এসে গেছে। এখন তুমি এক্স এর কি লাগে? এক্স এর পাওয়ার 4 লাগে, এক্স এর পাওয়ার স্কোয়ার লাগে, আর কিছু লাগে না। এক্স এর পাওয়ার ইয়া করো, স্কোয়ার করো, এক্স কে স্কোয়ার করলে কত আসবে? মাইনাস আই। আবার স্কোয়ার করলে কি আসবে? 4। স্কোয়ার করলে কি আসবে? এখানে স্কোয়ার করলে কি আসবে? মাইনাস আই কে স্কোয়ার করলে কি আসে? এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এই আই কে ইয়া করলে -1। -1 বুঝতে পেরেছো আমার কথা? তারপরে জি কি? ভাইয়া। তো x⁴ মানে -1, 1 প্লাস 1 বাই কি x² হলো -i প্লাস 1 বাই -1। দেখো এই জিনিসটা সেম কিনা, বুঝছো? মানে আমরা এমসিকিউ গুলো কিভাবে সলিউশন করবো বুঝছো কিনা? এখন কি এটা কি করা ইজি না? দেখো এই মাইনাসটা তোমার এখানে চলে গেল, ধরো এই মাইনাসটা এখানে দিয়ে দাও। এখন বলো 1/i মানে কত? -1 মাইনাস আই, মাইনাস আই। হ্যাঁ, 1/i মানে -i, তার মানে দুইটা মাইনাস আই, দুইটা মাইনাস মিলে কি হবে? প্লাস আই। আর এটা কি? এটা তো -1 দেখাই দিতেছে। তাহলে হলোটা কি? এটা বাদ, এটা বাদ, তাহলে জাস্ট -y। ঠিক আছে, -i। বুঝতে পেরেছো? আর অন্যরা করবে কি জানো, যেটাকে এই যে স্কোয়ার করবে, যে এই সমীকরণটাকে স্কোয়ার করবে। এই সমীকরণকে যদি তখন তুমি স্কোয়ার করবা তখন তোমার জীবন শেষ। ঠিক আছে, এখানে নিয়ে তারপরে এই সাইড স্কোয়ার করবে। এটা যখন স্কোয়ার করবা তখন তোমার সময় যাবে অনেক। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো পরেরটা বলো তো দেখি, পরেরটা কি হবে? পরেরটা কি হবে? এটার মডুলাস কত? 3 আর 4 এর মডুলাস কত? 5 ইনটু 1 আর -1 এর √2 শেষ 5√2। তাই না? বুঝছো? এত তাড়াতাড়ি কেমনে করলাম বলো? একটা ভাইয়া দুইটার সমকোণে, মডুলাস আলাদা নিলাম। করে মডুলাস। শোনো, একটা সমকোণে হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজের যদি একটা বাহু 4 থাকে আর একটা 3 থাকে তাহলে আর একটা 5 অবশ্যই হবে। দেখো এটা কিন্তু তাই কিনা? ঠিক সেম ভাবে এইখানেও কিন্তু সেমটাই। একটা যদি 1 থাকে আর একটা যদি -1 বা 1 থাকে আর একটা কি √2 হবে। এই তো, বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার পরেরটার আর্গুমেন্ট নির্ণয় করতে পারবা? এই দুইটার আর্গুমেন্ট নির্ণয় করে যোগ করবো না আমরা। গুণ থাকলে কি জি হয়? আর্গুমেন্ট ভাইয়া। গুণ থাকলে কিন্তু যোগ করা লাগে। তো আমাকে বলো এটার আর্গুমেন্ট কত হবে? এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি? পাই মাইনাস tan ইনভার্স 1/√3 শেষ প্লাস পরেরটা। এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? tan ইনভার্স √3/1। আচ্ছা, √3 দিলাম। তাহলে হইলোটা কি? পাই মাইনাস, এটা মানে কত? এটা মানে হলো 60 ডিগ্রি প্লাস এটা মানে কত?
সরি এটা মানে কত 30 ডিগ্রি, এটা তো 30 ভাইয়া। হ্যাঁ 30 লিখছি, আর এটা মানে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমার হলো এটা কত বলো, পাই প্লাস পাই বাই 6, তাই না? পাই প্লাস পাই বাই 6, তার মানে কত 7 পাই বাই 6। যদিও এটা তোমার ওই রেঞ্জের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও দেখো এখানে ওনারা দিয়ে দিছে, এখানে তো বলে নাই মুখ্য আর্গুমেন্ট, যেহেতু অপশনের মধ্যে আছে তো আমি এটা নিয়ে নিব। বুঝতে পেরেছো? 7 পাই বাই 6, বুঝছো সবাই? বুঝছো কিনা এই যোগটা? বুঝছো এখান থেকে যে যোগটা আসছে এটা বুঝছো? জি ভাইয়া। এটা হলো 60, এটা হলো 30, 60 থেকে 30 বাদ দিলে 30 থাকে। ওকে, তো পরেরটা বলতে পারবো কত হয়? 39 নাম্বার। -1 -1। সত্যি -1? হ্যাঁ -1ই হবে, -1ই হবে, হ্যাঁ। মানে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, তার পাওয়ার হলো 3, তার মানে মাইনাসটা এ যাবে ওমেগা টু দি পাওয়ার 6, মানে কি -1 শেষ। আচ্ছা, এরপরে পরেরটা দেখো, পরেরটা দেখো, ঘনমূল তিনটির যোগফল 1, মানে এই তিনটার যোগফল কি কখনো 1 হবে? না ভাইয়া, শূন্য। না ভাইয়া। তার মানে না হয়। তার মানে 3 যেটা আছে সেটা ভুল, এটা ভুল। তারপরে দেখো, জটিল মূল দুটির গুণফল 0, জটিল মূল দুটির গুণফল 0 হবে? না মানে ভাইয়া। ওমেগা আর ওমেগা স্কয়ার কি 0 হয়? না। 1 হয়। তার মানে 2 নাম্বারটাও ভুল, 2 নাম্বার যেখানে যেখানে আছে সেখানে ভুল। অ্যানসার কোনটা তাহলে? আমার 1, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে এইটার বর্গ কত হবে। এখন এটা কি কি বর্গ করতে যাবা? বলো, এটা কি কি বর্গ করবা? বর্গ করতে বলছে, দেখে বর্গ করবা। এটার বর্গ কি? এটা মানে কি ওমেগা না? জি এটা মানে ভাইয়া। ওমেগা না? এটাকে স্কয়ার জি করলে কি? ভাইয়া। এটাকে যদি স্কয়ার করো তাহলে কি হলো? ওমেগা স্কয়ার হলো না? জি ওমেগা, ভাইয়া। তার মানে ওমেগা স্কয়ার মানে কি মাইনাস, সরি হাফ -1 মাইনাস √3 i/2 না? এটা অ্যানসার হওয়ার কথা না? তাই কি না? তার জি মানে ভাইয়া। তার মানে আমার অ্যানসারটা হবে কি, যেটা, বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ লিপ টিপ নিও না, আমি কিন্তু আরো জিনিসপত্র দেখাবো। আচ্ছা দেখো, এইখানে এটা মানে কি দেখো তো, এটা কোনটা হয় অ্যানসার? এটা কি পরম মান? মানে এটা কি মডুলাস? বলো। এটা তো আর্গুমেন্ট। তার মানে 3 নাম্বারটা সঠিক, ভুল। তার মানে এটা জি বাদ, না ভাইয়া। তার মানে এটা বাদ। তারপরে ওমেগা সমান কি? ওমেগা সমান কি 1/ওমেগা স্কয়ার, এটা হবে? হবে? না ভাইয়া। কেন হবে না? হবে। হ্যাঁ হবে এটা। এটা না? এটা হলে কি এটা হবে না? জি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে সেকেন্ড যেটা সেটা হবে, তার মানে এটা সঠিক হওয়ার চান্স আছে, এটা সঠিক হওয়ার চান্স আছে। তারপরে কি এটা বলছে কি ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা টু দি পাওয়ার 12 মানে 1, এটা আমরা জানি। আর আই টু দি পাওয়ার 12 এটা 1, তার মানে আমার 1 নাম্বারটা হলো কি সঠিক, সঠিক। তার মানে 1 2 সঠিক, এই যেটা 1ও সঠিক 2ও সঠিক, তার মানে কি 1 2 সঠিক। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা 43 নাম্বারটা, এটা দেখো, জি বেশ ভাইয়া। বেশ গুরুত্বপূর্ণ 43 নাম্বারটা। এখানে কি আছে? x প্লাস ওয়াই আই সমান আই টু দি পাওয়ার 2017, 2 বাই আই টু দি ওমেগা টু দি পাওয়ার মাইনাস 2016। তো 2017 মানে কি বলো তো দেখি? 17 রে 2 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, 17 4 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ কত থাকে? আই। জাস্ট আই, হ্যাঁ 1 থাকে, প্লাস এইখানে মাইনাস না, 2016। তো এখানে 6 বাদ, 1 আর 2 এর 3 বাদ, তাহলে থাকতেছে কত? 2 বাই ওমেগা টু দি পাওয়ার 0 মানে কি 1। এটা মানে কি? -i মাইনাস আই।
এটা মানে তো 2, তার মানে 2 - i। তার মানে এই জিনিসটা মানে কি এইটা, তার মানে আমি x সমান কত বলতে পারি, 2 বলতে পারি, আর y সমান কত বলতে পারি, -1 বলতে পারি। তাহলে এখানে আমার বলছে কি y বাই x এর ভ্যালু বাই করো, y বাই x এর ভ্যালু তাহলে কি হবে, -1/2। কোথায় আছে এখানে, বুঝতে পেরেছো সবাই? ভাইয়া ওইখানে 2/ω⁻² কেমনে লিখলেন জানি? এই যে এখানে দেখো যে মাইনাস আছে না, -2/2016। ও জি ভাইয়া। ওকে, আচ্ছা পরেরটা দেখো, ওই পোলারের কথা বলছে। দেখো এটা আমরা কি করি, দেখো ওমেগা কিউব বলছে, ওমেগা কিউব মানে কত, 1 প্লাস ওমেগা i⁻³ মানে কত, -i√3। তো এইটা আমাকে বলো এটা কোন কোয়াড্রেন্টে আছে, চতুর্থ। চতুর্থ? হ্যাঁ চতুর্থ। যদি চতুর্থ কোয়াড্রেন্টে থাকে তো এইখানে চতুর্থ কোয়াড্রেন্টের কোনটা বলো তো দেখি, কোনটা এখানে অ্যানসার কোনটা ঘ হবে? নাম্বারটা। ক নাম্বার আর ঘ নাম্বার এই দুইটা। দুইটা কিন্তু চতুর্থ কোয়াড্রেন্টের, এখানে কিন্তু মাইনাস, এখানেও কিন্তু মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এরকম 2 cos -π/3, কারণ কি মাইনাস cos কিন্তু মাইনাস খাই ফেলে, প্লাস sin -π/3 আই, এরকম না কাহিনীটা? এটা কিন্তু এরকম কাহিনী। তার মানে আমার অ্যান্সার এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, এটাকে এটার ইয়াটা নির্ণয় করো, আর্গুমেন্টটা নির্ণয় করো, তাহলে কি হবে -tan−1√3। তার মানে কত, -π/3। তার মানে -π/3 কোনটা, লাস্টেরটা এটা। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। বুঝছো? বুঝো নাই কেন? এখানে যে কাহিনীটা হলো যে দেখো, এখানে তুমি প্রথমে এটার আর্গুমেন্টটা নির্ণয় করলে, এটার আর্গুমেন্ট হলো এটা, আর এটার মডুলাস কত, এটার মডুলাস হলো 2। তাহলে এটার পোলার ফর্ম কি, এটা না, এটা পোলার ফর্ম, এটা পোলার ফর্মটা এরকম করে লেখা যায় না? এরকম করে, তো এই মাইনাসটা বাইরে এসে যাবে না, আর এই মাইনাসটা বাইরে আসবে না, এই কারণে এই যে এইটা হলো এটার সাথে মিলে। আচ্ছা পরেরটা দেখো তো দেখি, এটা মানে কি ওমেগা, তাহলে এটার অনুবন্ধী কি কোনটা, এটাই তো অনুবন্ধী, এটা অনুবন্ধী না, কারণ এটা তো না, এখানে কিন্তু মাইনাস নাই, এখানে কিন্তু মাইনাস নাই। আচ্ছা এটার আর্গুমেন্ট নির্ণয় করতে পারবা, ω⁻32 মানে কত? ভাইয়া ওই নাম্বারগুলো না বুঝে হ্যাঁ ω²। ω⁻32 মানে হলো ওমেগা স্কয়ার, সুন্দর, কারণ এই 3 কাটা যায়। আর ω⁻64 মানে কত? ω⁴ মানে ওমেগা। ওমেগা। হ্যাঁ, তারপর √3। আর ওমেগা ω13 মানে কত, i⁻13 মানে কত, আই জাস্ট i। আই এটুকুর মানে কি? -1 -1। আচ্ছা তাহলে এবার আমাকে বলো এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়ার্টারে। থার্ড কোয়াড্রেন্টে, এটা তো থার্ড কোয়াড্রেন্টে না, এটাও থার্ড কোয়াড্রেন্টে না, এটা কত, এটা থার্ড কোয়াড্রেন্টে হয়, এটা থার্ড কোয়াড্রেন্টে হয় না, এটা থার্ড কোয়াড্রেন্টে হয় না, দেখো তো, হয়। জি 120 -120, জি ভাইয়া। এটা কত, এটা হলো মাইনাস, দেখো এটা করে এটাও দেখো, 100 এটা 150 তার মানে মাইনাস। এখানে আসে, তার মানে এটা করে দেখতে হবে, -π প্লাস গ নাম্বারটা হবে tan−1/√3, তার মানে -π প্লাস π/, কত 3, তার মানে গ নাম্বারটা ভাইয়া। হ্যাঁ এইটা। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো, কোশ্চেনের অ্যান্সার দিবা। ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যাটা হলো এরকম 1 + i। ঠিক আছে, এটা হলো তোমার জটিল সংখ্যাটা। ঠিক আছে, তো এখন তুমি যদি এই জটিল সংখ্যাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জটিল সংখ্যাটাকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘোরাও, ঠিক আছে 45 ডিগ্রি যদি ঘোরাও,
তাহলে যে নতুন জটিল সংখ্যাটা পাওয়া যাবে সেই জটিল সংখ্যাটা কত হবে বলো? আই হ্যাঁ হ্যাঁ, আই আই হবে, শিওর? জি ভাইয়া, শিওর আই হবে? জি ভাইয়া। অনেকটা কাছাকাছি গেছো, কিন্তু আই হবে না। এটা মানে কি? ভাইয়া এটা হবে 1। এটা মানে এটা না? আর এটাকে এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায় না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি আরো 45 ডিগ্রি ঘুরাইলে এটা জিনিসটা কোথায় আসবে? এখানে আসবে না? জি ভাইয়া। আমার এটা কি ভাইয়া ঘড়ির কাঁটার দিকে না, দিকে বলছে নাকি বিপরীতে বলছি? ভাইয়া দিকে বলছে। বিপরীতে বলছেন ভাইয়া। বিপরীতে বলছেন? আচ্ছা, বিপরীতে বলছো। আচ্ছা বিপরীতে। তো এইটা যদি এইখানে আসে, এখান থেকে যদি তুমি ঘোরাও আচ্ছা তাহলে তাহলে ভুল শুনছি, সরি। আচ্ছা, যদি এইখান থেকে তোমার যদি এদিকে বিপরীত দিয়ে ঘোরাও আরো 45 ডিগ্রি, তার মানে কোথায় আসতেছে? এখানে আসতেছে। এখানে আসলে কি কত হয়? √2 কত? এটা 45 এর সাথে আরো 45 যুক্ত হয়ে কত হবে? 90। কারণ এই জায়গাতে আসতেছে। এই জায়গা কি? √2 π/2 মানে কি? আই √2, তাই না? তুমি জাস্ট আই বলছো, কিন্তু এটার মডুলাস যে আছে সেটা খেয়াল করো নাই। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তো এবার আরেকটা কোশ্চেন করতেছি, দেখো এই কোশ্চেনটা বলবা, অ্যান্সার বলবা। কোন সংখ্যাকে তুমি যদি ওমেগা দ্বারা দাঁড়াও ওমেগা দ্বারা না, ধরো এই সংখ্যাটাকে, যে এই জটিল সংখ্যা 1 প্লাস ধরো 1 প্লাস √3i, এটা একটা জটিল সংখ্যা। এইটাকে, এই জটিল সংখ্যাকে 1 প্লাস i দ্বারা গুণ করলে গুণফল ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি ঘুরে যাবে? কত ডিগ্রি ঘুরবে? এটার অ্যান্সার কি হবে? মানে এইটাকে তুমি যদি এটা দ্বারা গুণ করো, তারপরে যে গুণফলটা পাবা সেই গুণফলটা কত ডিগ্রি, মানে এইটা থেকে আরো কত ডিগ্রি ঘুরে যাবে বলো? হিরো হলাম আসছে, দ্বারা ওরা আমি বাই করে দিই। হ্যাঁ বলো, কত হবে? ভাইয়া 5। কত কত ডিগ্রি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে? 1 মিনিট ভুল হয়ে গেছে। এই এটা কেউ কি বুঝতেছো না? এটা পারতেছো না ভাই? এটা 7/12। হ্যাঁ হ্যাঁ, ভাই π/4। π/4, তাই তো। হ্যাঁ জি ভাই। এইটা মানে কত? এইটা মানে হলো তোমার 2 5/3। 2π/3। আর এইটা মানে কত? √2 √2 π/4। এখন যদি গুণ করো, গুণ করলে কি হয়? এটা গুণফল কত হবে? 2√2 মানে 2√2 মানে কি? মডুলাস মডুলাস গুণ হয়, 2। আর আর্গুমেন্ট আর্গুমেন্ট কি হয়? যোগ হয়। তার মানে কি হয়? π/3 প্লাস π/4। তার মানে আগে ছিল কত? π/3 ছিল, এখন হচ্ছে কত? এতটুকু। মানে আগে ছিল 60 ডিগ্রি, এখন হচ্ছে কত? আরো 45 ডিগ্রি। আরো 45 ডিগ্রি ঘুরে কোথায় গেছে? যে জায়গায়, তাই না? তার মানে কি এইটুকু ঘুরে গেছে না? জি বুঝছো আমার ভাইয়া। কথা? তার মানে তুমি যারে দিয়ে গুণ করতেছো তার যে মডুলাস আছে ততটুকু ঘুরে যাবে। বুঝতে পারছো আমার কথা? এই জি সবাই ভাইয়া। ভাইয়া এই যে ঘোরার মানটা, এটা কি আগের যে এটা ছিল ওইটা থেকে হিসাব করা হ্যাঁ হয়েছে হ্যাঁ নাকি হ্যাঁ একসাথে থেকে? হ্যাঁ, কারণ এই যে এতকে আমি গুণ করছি, মানে এটা হলো অরিজিনাল, এইটাকে গুণ করছি এটা দ্বারা, ঠিক আছে? এটা দ্বারা গুণ করছি না, এই যে এটাকে ভাইয়া, এটা দ্বারা গুণ করছি, যে এইটার যেই পজিশনটা ছিল সেইখান থেকে কতটুকু ঘুরবে। এই যে 45 ডিগ্রি গেছে। তাহলে আমাকে বলো আমি ভাইয়া একসাথে থেকে বের করছিলাম। হ্যাঁ, তো এখন এই যে এই কারণেই কিন্তু যে আই কে কোনো কিছু দ্বারা গুণ, মানে কোনো কিছুকে আই দ্বারা গুণ করলে কিন্তু 90 ডিগ্রি এই কারণে ঘুরে যায়। যেমন ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে কত? এই যে 2√2, সরি √2 45 ডিগ্রি।
45। এই জটিল সংখ্যা মানে কি? এই জটিল সংখ্যা মানে কি? যেটা না, তাই না? তো এইটাকে যদি তুমি আই দ্বারা গুণ করো, তাহলে আই দ্বারা গুণ করা মানে কি? আই এর মডুলাস কত? 1, আর আর আর্গুমেন্ট কত? π/2। তার মানে কি আমার গুণফলটা কত হয়? √2 π/4 প্লাস π/2। তার মানে কোথায়? এই জায়গাতে আসতেছে, কারণ আরো 90 ডিগ্রি এক্সট্রা আসতেছে। আগে ছিল 45, এখন আরো 90 ডিগ্রি এক্সট্রা আসতেছে, এই কারণে এই জায়গায় আসে √2 π/4 প্লাস π/2। এই কারণে যে কোনো জটিল সংখ্যাকে আই দ্বারা গুণ করলে কি হয়? 90 ডিগ্রি ঘুরে যায়, কারণ আই এর নিচের যে অ্যাঙ্গেলটা সেটা তো 45 90 ডিগ্রি, এই কারণে 90 ডিগ্রি পরিমাণ ঘুরে যায়। তাহলে আমাকে বলো তো, যে কোনো একটা সংখ্যাকে যদি ওমেগা দ্বারা গুণ করি তাহলে কত ডিগ্রি ঘুরে যাবে? 120 ডিগ্রি। এটা কি সবাই বুঝছো? কোন একটা জটিল সংখ্যাকে যদি আমি ওমেগা দ্বারা গুণ করি তাহলে কি হবে? বুঝি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না বুঝলে তো ভালো। দেখো, প্রথমে আমি আয়ের কাহিনীটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আয়ের কাহিনীটা কিন্তু বুঝছি। দেখো আমি আয়েরটা দিয়েই বুঝাচ্ছি। দেখো, ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে, সেটা হলো যে এরকম 1 প্লাস আই। তো এখন এটাকে তুমি আই দ্বারা গুণ করবা, মানে এটা মানে কি? এটা মানে হলো 2 √2 π/4। তো এটাকে তুমি আই দ্বারা গুণ করবা। আই দ্বারা গুণ করলে কি হবে? এরকম হবে না? গুণফল কি হবে? এরকম হবে না? √2 π/4 প্লাস π/2। ঠিক আছে, কারণ আই মানে কি? আই মানে এটা না? এটা কি আই না? জি ভাইয়া। তো এটা যদি আই হয়, কারণ আই এর মডুলাস হলো 1, আর্গুমেন্ট কত? π/2, কারণ আই এর পজিশন তো এখানে। মডুলাস এইটুকু হলো 1 আর এইটুকু হলো 90 ডিগ্রি, এটা তো আই। ঠিক আছে, এটা যদি আই হয়, তো তুমি যদি আই কে এটা দ্বারা গুণ করো তাহলে আমার গুণফলটা এটা হচ্ছে না, কারণ আমার ঘুরে যায় কোথায় ঘুরে যেতেছে? এই জায়গাতে ঘুরে যেতেছে না, আর 90 ডিগ্রি বাইরে যেতেছে। মডুলার যা আছে তা থেকে যায়, জাস্ট চেঞ্জটা হয় কি যে এই অ্যাঙ্গেলটা 45 ছিল, এখন কত? আরো 90 ডিগ্রি বেশি, তার মানে এই জায়গাতে আসতেছে √2 π/2 প্লাস π/4, এই জায়গাতে এসে গেছে। তার মানে কি আমার বাড়লো কত? π/2 বাইরে গেতেছে, π/2 বাড়তেছে মানে কি 90 ডিগ্রি ঘুরে যেতেছে। তো এখন সেম ভাবে ওমেগার মডুলাস কত? ওমেগার আর্গুমেন্ট কত বলো? ওমেগার আর্গুমেন্ট কত দিবা? জানো? ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, ভুলার তো কিছু নাই। দেখো ওমেগার এটা চিন্তা করো এইভাবে, ওমেগা মানে কি? এটা না -হাফ এ প্লাস, সরি হ্যাঁ -হাফ প্লাস √3i/2, এটা কি ওমেগা না? তো এই ওমেগার পজিশনটা কোথায়? 1 এর পজিশন এখানে, ওমেগার পজিশন এখানে, কারণ ওমেগা 1 রে ঘনমূল করলে 3টা অংশে ভাগ করবে না? মনে আছে? জি ভাইয়া। এই পর্যন্ত হলো 1, এই পর্যন্ত হলো ওমেগা, এটা কি ওমেগা স্কয়ার না? তার মানে এই জায়গাতে তোমার হচ্ছে কত? 120, এই জায়গাতে হচ্ছে কত? -120। তাহলে এটা ওমেগার ভ্যালু কত? 1, আর তাহলে এটা কত? 120। তার মানে ওমেগাকে এইভাবে প্রকাশ করা যায় না, যেটাকে এইভাবে প্রকাশ করা যাবে না? 1/120, এটার জটিল মানে কমপ্লেক্স ফর্মটা 1/120 হবে না? জি ভাইয়া বুঝছি। তো এখন ওমেগা স্কয়ার হইলে তাহলে কি হইতো? -120, তার মানে -120 ঘড়ির কাঁটার বিপরীত ঘুরতো, তার মানে আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেক্ষেত্রে। জি ভাইয়া। বুঝতে পারছো? মানে কোন সংখ্যাকে যদি ওমেগা স্কয়ার দ্বারা গুণ করো তাহলে ঘড়ির কাঁটার দিকে সেটা 120 ডিগ্রি ঘুরে যাবে, আর ওমেগা দ্বারা গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে। বুঝতে পেরেছো? যেমন ধরো একটা সংখ্যা 2, এই 2 কে যদি ওমেগা দ্বারা গুণ করো তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় না? 2 × 1/120। এই 2 মানে কি? 2টাকে এইভাবে লেখা যায় না? 2 0। তাহলে হলো কত? 2 এর সাথে 1 গুণ করলে 2, আর 0 এর সাথে 120 যোগ করলে জাস্ট 120। তার মানে পজিশনটা কোথায়? 2 × 120। তার আগে ছিল কত? 2, এখন হয়ে যেতেছে কত? 2 120, তার মানে কি 120 ডিগ্রি ঘুরে গেছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে কি এমসিকিউ দেখছিলা মোটামুটি বাসায়? বলো, দেখছিলা? না ভাইয়া। এই কে কে দেখছিলে একটু হাত তুলো তো দেখি, এই 15 জন 14 জনের মধ্যে, মানে এমসিকিউ দেখছিলা বাসায়? এরকম কে কে আছো? একজন। আর আর কেউ দেখো নাই?
আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট কি বলে নেক্সট বুধবারেও আমি এমসিকিউ গুলাই দেখাবো, কেমন? নেক্সট বুধবারে আমরা এমসিকিউ গুলাই সলিউশন করব, সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে আসবা বাসা থেকে। মন থাকবে? বলো মন থাকবে কিনা? জি ভাইয়া মনে থাকবে। জি ভাইয়া। আচ্ছা, আল্লাহ হাফেজ।